এই কথাটা কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বললেন, সাত কবক আসমান জমিনে সকলে আল্লাহকে স্মরণ করে, সকলে আল্লাহর নামের জিকির করে, সকলে আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা বুঝতে পারো না যেমনি ভাবে পৃথিবীর গাছগুলা নামাজের সুরতের মধ্যে দাঁড়াইয়া তারা তাসবিহ পাঠ করতেছে, যেমনি ভাবে তোমরা বুঝতে পারো না। গাছগুলো যখন বাতাস বয়, সু শব্দে যখন গাছের বাতাস বইতেছে, ওই সময় যেমন গাছের তাসবিহগুলা তোমরা শুনতে পারতেছ না, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার যা কিছু আছে সকলে আল্লাহর নামে তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ পাঠ শুনতে পাও না। একজন ইমানদার যখন ইমানদার হয়ে যায়, ওই ইমানদারের উপরে, ঈমান আনয়নের উপরে সর্বপ্রথম তার উপরে দায়িত্ব থাকে নামাজ আদায় করা। কি আদায় করা বলেন? অযথাই কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, কোনো পেরেশানিতে নাই, কোনো রোগ বালাইয়ের মধ্যে নাই, কিছুর মধ্যেই নাই, তারপরও তাকে যদি বলেন ভাই আসো নামাজটা পড়ে আসি, নামাজের সময় হয়ে গেল, সে বলল ভাই আপনি যান, কাজ আছে, আমি নামাজ পড়ে আসতেছি। তার কাজ আছে, সে এখন আড্ডাখানায় গিয়ে আড্ডা করতে বসে যাবে। তার কাজ আছে, সে এখন খেলাধুলার মধ্যে মত্ত হয়ে যাবে। এই যে দুনিয়ার রং তামাশার মধ্যে তুমি মত্ত হয়ে যাইতেছো, ও ভাই তুমি তো অন্তত নামাজটা পড়তে পারতা। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। কোন ব্যক্তি যদি তওবা করে, তওবা করার পরে ওই ব্যক্তির উপর সর্বপ্রথম যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো নামাজ আদায় করা। বলেন সেই দায়িত্বটা কি? নামাজ আদায় করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমান আনয়নের পরে সর্বপ্রথম নামাজের দিকে ইঙ্গিত দিলেন। কোন ব্যক্তি যদি তওবা করে মানে দুনিয়ার যারা পাপাচারী আছে, এই পাপাচারীরা যদি তওবা করে, কোন বেদিন মুশরিক কাফের যদি তওবা করে যদি সে ইসলামে দীক্ষিত হয়, ইসলামে দীক্ষিত হওয়ার পরে সর্বপ্রথম তার যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো নামাজ আদায় করা। এই কথাটা কোরআনের আয়াত থেকে পেলাম। এবার আসুন আমরা হাদিসের মধ্যে তালাশ করি ইসলামের সর্বপ্রথম দায়িত্ব কি ঈমানের পরে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি হাদিসের মধ্যে বলে দিলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি। কয়টি বলেন? জোরে বলেন কয়টি? ইসলামের মূল ভিত্তি পাঁচটি। এর মধ্যে প্রথম হলো বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মুখে স্বীকার করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নাই। এই কথাটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। 2 নাম্বার হলো আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের দ্বিতীয় শর্তটা হলো মুখে স্বীকার করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। দ্বিতীয় অংশের মধ্যে কথাটা বলতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শুধু স্বীকার করা না, এটা অন্তর দ্বারা বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং এটাও কাজে পরিণত করা। এটা মূল কালিমার যে পুরা কালিমার যে মর্মার্থ আছে, মূল কালিমার দাবি এটা। এবার নবীজিকে কিভাবে বিশ্বাস করবেন?
এক নাম্বার এটা এইভাবে বিশ্বাস করা, নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। নবীজির উম্মতের উপরে 4টা হক আছে। কয়টা হক বলেন? জোরে বলেন, কয়টা হক? নবীজির উম্মতের উপর 4টা হক আছে। এর মধ্যে 1 নাম্বার হক হলো নবীজির উপর ঈমান আনা। 1 নাম্বার হক কি? নবীজির উপর ঈমান আনা। 2 নাম্বার হক হলো নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসা। নবীজিকে কেমন ভালোবাসবেন? নবীজিকে এমন ভালোবাসতে হবে, এক কথায় নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে নিজের বাবা মার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে নিজের সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসতে হবে। নিজের নেতা নেত্রী কর্মী সমর্থকদের থেকে বেশি ভালোবাসতে হবে। এজন্যই নবীজির আর দ্বিতীয় হক হলো নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসা। কেমন বেশি ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই জন্য তুমি যখন দেখবা তোমার নবীজির পবিত্র জীবনের মধ্যে, তোমার নবীজির পবিত্র আখলাকের মধ্যে পৃথিবীর কোন কুলাঙ্গার নাস্তিক মুরতাদ বেঈমানের আঘাত করতেছে, তার উত্তম আখলাকের মধ্যে, হুসনে আখলাকের মধ্যে কেউ যদি কি করে কোন রকম আঘাত করে, তখন তুমি মুসলমান, তোমার ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। তুমি গর্জে উঠো, ময়দানে ঝাঁপাইয়া পড়ো, কুলাঙ্গারের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দাও। এটা হলো খাঁটি মুমিনের আলামত। কথা ঠিক না? নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজির উম্মতের উপর তৃতীয় আরেকটা হক আছে। সেই হকটা হলো নবীজির জিন্দেগির মধ্যে নিজের জিন্দেগি সাজানো, নবীজির জিন্দেগির মতো। নবীজি যেভাবে যে কাজগুলো করেছেন, নবীজি কিভাবে খানা খেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার পরিবার পরিজনকে পরিচালনা করেছেন, কিভাবে সমাজ পরিচালনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কি আচরণ করেছেন, বড়দের সাথে কি আচরণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতার প্রতি কেমন সদয় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়তার বন্ধনে কেমন অটুট ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মসজিদে প্রবেশ করেছেন, কিভাবে মসজিদ থেকে বের হয়েছেন, রাস্তার মধ্যে চলাফেরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করতেন। আবার নবীজি যখন কি করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতেন কিভাবে খানা খাইতেন। নিজের জীবনের রংটাকে নবীজির রঙে রাঙ্গায়িত করা, নবীজি জীবনে যে কাজগুলো যেভাবে করেছেন সেইভাবে কাজগুলো করার নাম হলো সুন্নাত। তার মানে নবীজির তৃতীয় যে হকটা, সেই হকটা হলো নবীজির হলো প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক আদায় করা। প্রত্যেকটা কাজ কিভাবে আদায় করা? সুন্নত মোতাবেক আদায় করে। কিভাবে নবীজি শুয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেছেন, এই সবগুলা কাজ আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করা। আমি যেই কাজগুলো করি সব কাজের সমাধান কোরআন দিয়ে দিয়েছেন। এবার উম্মতের নবীজির উপর আরেকটি হক, চতুর্থ হক, যেটা চতুর্থ হকটার নাম হলো নবীজির উম্মতের উপর চতুর্থ যে হকটা আছে, সেই হকটা হলো বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে থাকা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে থাকা, এটা উম্মতের উপর হক। এই কাজগুলো যখন আপনি করলেন, যখন আপনি আল্লাহর উপর এক কথা ঈমান আনলেন, যখন আল্লাহকে আপনি খালেক বললে মানলেন, যখন আল্লাহকে আপনি রাজ্জাক বলে মানলেন, যখন আল্লাহকে আপনি গফফার বলে মানলেন, রহমান রহিম বলে মানলেন, যখন আল্লাহর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন, এবার আপনার প্রথম যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো নামাজ আদায় করা। সেই দায়িত্বটা কি? আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ। এবার আপনি ঈমান এনে ফেললেন। ঈমান আনয়নের পরে প্রথম দায়িত্ব হলো আপনার নামাজ আদায় করা। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন ইবাদত পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে যে সাজাইছেন নামাজ দিয়েই সাজাইছেন, পুরা পৃথিবীটাকে আল্লাহ নামাজের সূরতে সাজাইছেন। আপনি বলবেন কিভাবে নামাজের সূরতে সাজাইছেন? দেখেন, আপনি আর আমি যে নামাজ পড়তেছি, নামাজে আমরা প্রথমে দাঁড়াই, প্রথম অবস্থার নাম যে কিয়াম করি, দাঁড়াই না?
প্রথম অবস্থার নাম হলো আমরা কিয়াম করি, দাঁড়াই। দ্বিতীয় অবস্থার নাম হলো আমরা রুকু করি। তৃতীয় অবস্থার নাম হলো আমরা সিজদা করি। চতুর্থ অবস্থার নাম হলো আমরা নামাজের মধ্যে বসে থাকি। পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা এই চার অবস্থার মধ্যে রেখে দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আমার হাবিব, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত, আপনি কি দেখেন না এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকলেই আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। কিভাবে তাসবিহ পাঠ করতেছে? এমনকি আসমানে যখন পাখিগুলো উড়ন্ত অবস্থায় থাকে, ঝাঁকে ঝাঁকে যখন পাখিগুলো থাকে, ওই পাখিগুলাও আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করে। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলে দিলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। নিশ্চয়ই প্রত্যেকে তার তাসবিহ সম্পর্কে, তার নামাজ সম্পর্কে জানে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতা, বলবেন প্রত্যেক প্রাণীর আবার নামাজ কিভাবে আছে? দেখেন পৃথিবীতে যে গাছগুলো আছে, গাছগুলো দাঁড়ানো অবস্থায় আছে, গাছগুলো দাঁড়ানো অবস্থায় আছে না? আমরা যেমন নামাজের মধ্যে দাঁড়াই, পৃথিবীর সমস্ত গাছগুলো নামাজের মতো দাঁড়িয়ে আছে। আমরা যখন বললাম আল্লাহু আকবার, এই কথা বলে যখন আমরা বললাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহর প্রশংসা এই তাসবিহগুলা পাঠ করলাম, আমরা যেমনি নামাজে ভাবে দাঁড়ায় থাকি, পৃথিবীর সমস্ত গাছগুলা সেইভাবে দাঁড়িয়ে আছে। গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামে তাসবিহ পাঠ করতেছে। গাছগুলোর তাসবিহ পাঠ আমরা বুঝতে পারি না, আমরা মনে করতেছি গাছের যে বাতাসের আওয়াজ হইতেছে, মিটি মিটি যে বাতাসটা মাঝে মাঝে ভাসে, বাতাসের যে শু শু শব্দটা আমাদের কানে আসে, আমরা মনে করতেছি গাছ তার শব্দ দিয়ে, তার পাতা দিয়ে, বাড়ি দিয়ে দিয়ে সে শু শু আওয়াজ করতেছে। না, গাছ সে আওয়াজ করতেছে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বললেন, সাত তবক আসমান জমিনে সকলে আল্লাহকে স্মরণ করে, সকলেই আল্লাহর নামের জিকির করে, সকলে আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা বুঝতে পারো না যেমনি ভাবে পৃথিবীর গাছগুলা নামাজের সুরতের মধ্যে দাঁড়াইয়া তারা তাসবিহ পাঠ করতেছে, যেমনি ভাবে তোমরা বুঝতে পারো না। গাছগুলো যখন বাতাস বয়, শু শু শব্দে যখন গাছের বাতাস বইতেছে, ওই সময় যেমন গাছের তাসবিহগুলা তোমরা শুনতে পারতেছ না, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার যা কিছু আছে সকলে আল্লাহর নামে তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ পাঠ শুনতে পাও না, বুঝতে পারো না। তোমরা শুনতে পাইলেও তোমরা বুঝতে পারো না, কারণ তার সাথে আল্লাহর সাথে যে তাসবিহ পাঠের মাধ্যমে কথা হয়, সকলের সব কথা সবাই বুঝতে পারে না। সবার কথা কি সবাই বুঝতে পারে? বুঝতে পারে না। যারা আরবি জানে না তাদের সামনে আরবীয়রা যদি আরবি ভাষায় কথা বলে বুঝে না। সাধারণ কথা, আমাদের দেশের নোয়াখালীর দুইজনে যদি কথা বলে বা চট্টগ্রামের দুইজনে তাদের নিজ ভাষায় কথা বলে, আমরা বুঝবো না। যে যেটা জানে সেটা বুঝে, বলে তোমরা বুঝো না। আল্লাহ বলতেছে গাছ দাঁড়ায় দাঁড়ায় আমার নামে তাসবিহ পাঠ করতেছে, তোমরা যেমন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার নামে তাসবিহ পাঠ করো, গাছও আমার নামে তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ পাঠ তোমরা শুনো না, বুঝো না, আমি আল্লাহ বুঝি। বললেন কে বুঝেন? আল্লাহ বুঝেন। এবার দেখেন, এটা নামাজের একটা সূরত পাইলাম। আমরা যেমনি ভাবে নামাজে দাঁড়ায় থাকি, গাছগুলো সেভাবে নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। এবার আসুন দ্বিতীয় সূরতের মধ্যে, আমরা যখন নামাজের মধ্যে রুকুতে যাই, নামাজের যে রুকুটা আছে, একটা রোকন আছে,
এটা হলো নামাজের মধ্যে আমরা কির মধ্যে যাই, রুকুর মধ্যে যাই, আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাই। এই রুকুর মধ্যে যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ কি? রুকুর মধ্যে যে আমরা পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম। এটাই তো বলি, রুকুর মধ্যে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তুমি আমাদের মহান রব, তোমার পাক পবিত্রতা আমরা ঘোষণা করতেছি। আমরা যেমনি ভাবে রুকুতে যাই, পৃথিবীতে চতুষ্পায়া কিছু প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, গোরা, ছাগল, মহিষ, ভেড়া, বকরি আছে, তাদের পা হলো 4টা পা। কয় পা বলেন? জোরে বলেন না, কয় পা? 4টা পা। তাদের যে 4 পায়া বিশিষ্ট যে জন্তুগুলো আছে, পশুগুলো আছে, তারা সব সময় যে অবস্থার মধ্যে থাকেন, আমরা শুধুমাত্র নামাজের মধ্যে গেলে সেই অবস্থার মধ্যে থাকি, রুকুর অবস্থার মধ্যে থাকি। আমরা রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আর তারা 4 পায়া অবস্থায় যখন ঘাস খায়, তারা যখন শিকার করে করে তাদের খাবার খায়, ওই মুহূর্তেও তারা তার মালিকের প্রশংসা করতে থাকে, তাসবিহ পাঠ করতে থাকে। এই জন্যই তাদেরকে আল্লাহ তাআলা এই নামাজের শুরুতে বানায় রাখছেন। কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় পৃথিবীতে থাকবেন। যতদিন তারা পৃথিবীতে বেঁচে থাকবেন, রুকু অবস্থার মধ্যে থাকবেন। কিয়ামত পর্যন্ত চতুষ্পায়া যত প্রাণী আছে পৃথিবীতে আসবে, সকলেই রুকুর অবস্থার মধ্যে থাকবেন। তার মানে নামাজের বাইরে চতুষ্পায়া কোনো প্রাণী নাই। আছে চতুষ্পায়া যে প্রাণীগুলো আছে সব নামাজের শুরুতের মধ্যে আছে। গাছগুলো নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আমরা মাঝে মাঝে দাঁড়ায় থাকি, মাঝে মাঝে রুকুতে যাই। আমরা কি সারাক্ষণ রুকুতে থাকি? সারাক্ষণ দাঁড়ায় থাকি না। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে সারা জীবনের জন্য নামাজের মধ্যে দাঁড়ায় করে রাখতেন, সারা জীবনের জন্য রুকুর মধ্যে দাঁড়া করে রাখতেন, সারা জীবনের জন্য সেজদার মধ্যে দিয়ে রাখতেন, সারা জীবনের জন্য বসা অবস্থায় রাখলেন না। আল্লাহ সারা জীবনের জন্য দেন নাই কেন? আল্লাহ দেন নাই। আল্লাহ তো আপনাকে আমাকে বেশি মায়া করেন। চতুষ্পায়ার প্রাণীকে অতটুকু মায়া করেন না, গাছকে অতটুকু মায়া করেন না, মাছকে অতটুকু মায়া করেন না, পাহাড় পর্বত কোনো কিছুকে এত মায়া করেন না। আপনাকে আমাকে যতটুকু দয়া করেন, মায়া করেন। সেজন্য বলতেছে ওরা তো সার্বক্ষণিক নামাজের মধ্যে আছে, সার্বক্ষণিক তোরা তাসবিহ পাঠ করে। তোমরা সার্বক্ষণিক পাঠ করতে না, তোমরা আমার প্রিয় বান্দা না। তোমরা আমার কাছে মাঝে মাঝে এসে আল্লাহু আকবার বইলা তোমরা বলবা সুবহানাকাল্লাহুম্মা পড়বা। তোমরা রুকুতে গিয়ে পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম। ওরা সারাক্ষণ তাসবিহ পাঠ করে। তোমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্তত যদি তোমার বিশেষ কোনো প্রয়োজনই থাকে, শুধুমাত্র ফরজ নামাজটার মধ্যে যদি আইসা বলো সুবহানাকাল্লাহুম্মা, যদি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যদি বলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যদি বলো আর রহমান আল্লামাল কুরআন, তোমরা যখন রুকুর মধ্যে চলে যাবে, রুকুর মধ্যে গিয়ে যদি বলো সুবহানা রাব্বিয়াল আযীম, যদি তোমরা সেজদার মধ্যে যাও, সেজদার মধ্যে যদি গিয়ে তোমরা 5 ওয়াক্ত নামাজের সময় শুধু বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন তোমরা বসা অবস্থায় থাকবা, বৈঠকের মধ্যে থাকবা, ওই সময় যখন বলবা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আমার নামের এই প্রশংসাগুলো করবা। ওরা সারাক্ষণ আমার নামের প্রশংসা করে। তোমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাঝে মাঝে আইসা আমার প্রশংসা করবা। আমি আল্লাহ এতে খুশি হয়েই তোমার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি। গাছটা সারা জীবন দাঁড়ায় থাকলো, গাছের জান্নাত নাই? জান্নাত আছে। গাছ বেহেশতে যাবে, বেহেশতে যাইবো, গাছও বেহেশতে যাইবো। মানে আল্লাহ তাআলা গাছ, দুনিয়াতে যে গাছ আছে, এটা লম্বা আলোচনা। এই গাছ তো বেহেশতে দিবেন না, আপনার জন্য আমার জন্য আবার জান্নাতে গাছ বানাইবেন না আল্লাহ। ওরা কেমন গাছ? আল্লাহু আকবার, এটা লম্বা আলোচনা, সেজন্য আবার সময় হলে একদিন করবো। চতুষ্পায়া যে প্রাণীগুলো আছে দুনিয়ার, চতুষ্পায়া প্রাণী কখনো জান্নাতে যাবে না, কিন্তু আপনার জন্য আমার জন্য চতুষ্পায়া প্রাণী জান্নাত আল্লাহ তাআলা বানাইবেন। কিন্তু এরা নিজেদের যে আমলগুলা করতেছে, সব সময় দাঁড়ায় আছে, সব সময় রুকুতে আছে, সব সময় সেজদাতে আছে, সব সময় বসে আছে। তারা কি করবে না? বিনিময়ে কোনোদিন জান্নাত পাবে না, জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে পারবে না। আল্লাহ তো আপনাকে আমাকে বেশি মায়া করেন, সেই জন্য বলছেন তুমি মৃত্যু পর্যন্ত তোমার জরুরত না থাকলে, শরীরে কোনো জরুরত না থাকলে, মাঝে মাঝে শুধু দাঁড়ায় আমার নামে একটু তাসবিহ পাঠ করো, মাঝে মাঝে রুকুতে গিয়ে আমার নামে তাসবিহ পাঠ করো, মাঝে মাঝে সেজদায় গিয়ে আমার নামে তাসবিহ পাঠ করো, মাঝে মাঝে বসে আমার জন্য তাসবিহ পাঠ করো। এতটুকু তাসবিহ পাঠে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমি তোমার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি। এবার দেখেন 2 হালত গেল নামাজের। কয় হালত? দাঁড়ানো অবস্থা, রুকু অবস্থা। কয় অবস্থা গেল? 2 অবস্থা। এবার আরেকটা তৃতীয় অবস্থা, সেটা হলো সেজদার মধ্যে যাই।
আমরা আমাদের কপালটাকে সিজদার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে দিয়ে দেই। আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে কপালটাকে ঝুঁকাই দিয়ে আমরা বলতে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা। কি বলেন, বলি না? এই কপালটা হলো সৌভাগ্যের প্রতীক, ভাগ্যের প্রতীক। কপালটা কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। আর নাকটা সম্মানের প্রতীক। কারো যদি সম্মান কোনোভাবে হানি হয় আমরা বলি কি নাক কাটা গেছে। আর যদি ভাগ্যে খারাপ কিছু থাকে আমার কপালটাই ভালো না, বলি না? যদি ভালো কিছু থাকে আল্লাহ কপালে রাখছিল, রে ভালো জিনিস রাখছিল, এটা বলি তো। এই যে আপনার কপালটা সৌভাগ্যের প্রতীক, ভাগ্যের প্রতীক, নাকটা সম্মান আর ইজ্জতের প্রতীক। এই কপাল আর নাককে আপনি যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় ঝুঁকায় গিয়ে সিজদা দিতে থাকবেন, আল্লাহ বলবেন ওর সম্মানের প্রতীক দিয়ে আমাকে ও সিজদা দিতেছে, ওর ভাগ্যের প্রতীক দিয়ে আমাকে ও সিজদা দিতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, ও যতদিন পর্যন্ত আমার কুদরতি পায়ে দুনিয়ার জমিনে অন্তত 5 ওয়াক্ত নামাজের সময় সিজদায় যাবে, আমি আল্লাহর ভাগ্যকে সুপ্রসন্ন করে দিব, আমি আল্লাহর ইজ্জত সম্মানকে বাড়াইয়া দিব। এবার যখন সিজদায় গেলাম, সিজদায় গিয়ে আমরা কি বললাম? সিজদায় গিয়ে এবার আমরা পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে গিয়ে আমরা আল্লাহর প্রশংসা করতে থাকি। এবার দেখেন পৃথিবীর জমিনে এক শ্রেণীর প্রাণী আছে যারা, পৃথিবীর জমিনের মধ্যে এক প্রকার প্রাণী আছে যারা কোনো সময় মাথা উঠাইতে পারে না। আমরা সিজদায় গিয়ে মাথা ঝুঁকাই, আবার মাথাটা উঠাই, নামাজ শেষ আবার আমরা আমাদের কাজ করি। কিন্তু পৃথিবীতে এক প্রকার প্রাণী আছে যারা তাদের মাথা উঠাইতে পারে না। এক প্রকার পানির মধ্যে ধরেন মাছ আছে, এক প্রকার পানির মধ্যে মনে করেন বিচ্ছু আছে, সাপ আছে, কুমির আছে, এইরকম এক জাতীয় প্রাণী আছে তাদের মাথাটা সব সময় জমিনের দিকেই থাকে। মাথাটা কোন দিকে থাকে বলেন? সবসময় মাথাটা নিচে থাকে না? আমরা যেমন মাথা উঠায় ঘুরি, তারা কি সবসময় মাথা উঠায় ঘুরায়? মাঝে মাঝে দরকারে মনে মাথা উঠায়। মাছ তো উঠাইতেই পারে না, সাপ মাঝে মাঝে একটু উঠায়, মাঝে মাঝে তাদের মাথাটা উঠায়। আল্লাহ বলে দিলেন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ তাআলা যে বলেছিলেন আয়াতের মধ্যে, পৃথিবীর প্রত্যেকেই সকলে তার নামাজ আর তাসবিহ সম্পর্কে জানে। এই যে এই যে মাছগুলো যে আমরা দেখতেছি, এই মাছগুলা কিয়ামত পর্যন্ত যতদিন মাছ আসবে, যত মাছ আসবে, সমস্ত মাছগুলা তাদের হায়াতের মধ্যে কোনোদিন মাথা উঠাইতে পারবে না। তারা সার্বক্ষণিক আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে এভাবে সিজদা করতে থাকবেন আর তারা তাদের তাসবিহ পাঠ করতে থাকবেন। আমরা যেমন নামাজের মধ্যে তাসবিহ পাঠ করি সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে এবার তৃতীয় প্রকার পাইলাম, নামাজের তৃতীয় প্রকারটা পাইলাম, তৃতীয় রকমটা। আসুন চতুর্থ রকমের মধ্যে যাই। চতুর্থ রকম হলো আমরা নামাজে এবার বসে গেলাম। সর্বশেষ যেই রকম সেটা কি? নামাজে আমরা বসে গেলাম। নামাজে বসে বসে আমরা তাসবিহ পাঠ করি আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত। আমরা এভাবে নামাজের মধ্যে বসে বসে এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যেমন তাসবিহ পাঠ আমরা করতে থাকি নামাজের মধ্যে বসে বসে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর যত পাহাড়গুলো আছে, পাহাড় পর্বত আছে, পৃথিবীতে যত বিল্ডিং গুলো দেখা যায়, দালান কোঠা দেখা যায়, ঘর বাড়ি দেখা যায়, তারাও আমাদের মধ্যে বসে বসে তাসবিহ পাঠ করতেছে। আমরা নামাজের মধ্যে যেমন শক্ত করে বসে থাকি, পৃথিবীর দালান কোঠাগুলো শক্ত করে বসে থাকে না এইভাবে? নামাজে আমরা যেমন শক্তভাবে বসে থাকি, পৃথিবীর পাহাড়গুলো সেভাবে বসে আছে। নামাজে আমরা যেমন করে কি করতে থাকি, বসে থাকি, পৃথিবীর ঘর বাড়িগুলো শক্ত হয়ে বসে আছে। আমরা যেমন নামাজের মধ্যে তাসবিহ পাঠ করতে থাকি আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত, আমরা নামাজের মধ্যে যেভাবে তাসবিহ পাঠ করতে থাকি, পৃথিবীর জমিনে এই বসা অবস্থায় যত বিল্ডিং গুলো আছে, ঘর বাড়িগুলো আছে, যত পাহাড় পর্বত গুলো আছে, তারা সকলেই বসে বসে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এই চার অবস্থা থেকে খালি পৃথিবীতে আর কোন অবস্থা আছে? হয় গাছ দাঁড়ায় আছে, চতুষ্পদ প্রাণীরা রুকুর অবস্থায় আছে, আর এক প্রকার প্রাণী আছে মাছ, বিচ্ছু, সাপ যা দেখেন তারা সিজদার অবস্থার মধ্যে আছে, আর পাহাড় পর্বত বাড়িঘর যা কিছু আছে সকলেই কি বসা অবস্থার মধ্যে আছে। এই অবস্থার মধ্যেই তো আছে। এই চারটা অবস্থার মধ্যেই তো আল্লাহ পৃথিবীকে সাজাইছেন। চারটা অবস্থার মধ্যে সাজাই দিয়া এই চারটা অবস্থা আবার আমাদের মধ্যে দিয়ে দিচ্ছেন। কি দিচ্ছেন? বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ এভাবে আদায় করো। তুমি এইভাবে 5 ওয়াক্ত নামাজ খুশি খুশির সাথে গুরুত্ব সহকারে আদায় করো।
তুমি যখন গুরুত্ব সহকারে আদায় করতে পারবা তখন তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আসল নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত সেটা আমরা শুনি আর একটু। তো বলতেছিলাম নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই যে চার অবস্থার মধ্যে আমরা চলাফেরা করি, দুনিয়ার মধ্যে থাকি, আর নামাজ আল্লাহ তাআলা চার অবস্থার মধ্যে দিয়ে দিলেন। নামাজের গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে একটুখানি কথা আপনাদেরকে বলে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হয়ে গেছে। ইন্তেকালের সময় যখন হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের কয়েক মাস পূর্বে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন, এক কামারের দোকানে গেছেন। কামারের দোকানে যখন গিয়েছেন, সে তাকে গিয়ে বলতো, কামারের নাম ছিল আবু লুলু, সে ছিল ইহুদি, অগ্নিপূজক ছিল। তাকে জিজ্ঞেস করা হলো, কি তুমি নাকি খুব ভালো খঞ্জর বানাও, ভালো জাতা বানাও, ভালো ভালো দাও বটি তুমি বানাইতে পারো? বলে হ্যাঁ পারি। তুমি নাকি এই কথা বলেছো, তুমি এমন কিছু জিনিস বানাইতে পারো যে বাতাসের মধ্যে চলতে পারে। তখন ওই আবু লুলু বলতেছে, অগ্নিপূজক বলতেছে, আমি এমন একটা জিনিস বানাইতে পারবো, আপনাকে এমন একটা জিনিস উপহার দিব পৃথিবীর কেউ আর কোনোদিন আপনাকে দেয়নি। এই কথা যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, ও নবীজির সাহাবীরা, তোমরা এই কথা সাক্ষী থাকো, সে আমাকে কি যেন একটা জিনিস দিবে। এবার সে একটা খঞ্জর বানাইলেন। খঞ্জরটার দুই পাশ দিয়ে ফলা রাখলেন, অনেক ধার করে খঞ্জরটাকে যখন বানাইলেন, 1 মাস পর্যন্ত, কোনো বর্ণনায় আছে 2 মাস পর্যন্ত বিষের মধ্যে ভিজায় রাখলেন। ভিজানোর পরে একদিন ফজরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গেছেন, গিয়ে বলতেছেন, আসসালাত আসসালাত। ও সাহাবীরা, সারা রাত্র তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যারা ঘুমিয়ে গেছো, সকলেই ঘুম থেকে জাগ্রত হও, নামাজের সময় হয়ে গেছে। সকলেই যখন নামাজের থেকে জাগ্রত হইলেন, নামাজ আদায় করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে যখন ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন, তখন ওই যে আবু লুলু ছিল, আবু লুলু মিম্বরের পিছনে অন্ধকারের জন্য দেখা যায় না তাকে। আমাদের জামানায় যে পরিমাণ বাতি আছে মসজিদে, আগের জামানায় এত বাতি থাকতো না, অল্প 2-1টা বাতি থাকতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজ শেষ করলেন, আর আবু লুলু চিন্তা করলেন, প্রথম রাকাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো আঘাত করা যাবে না, কারণ কোনো মুসলমান কোনোদিন প্রথম রাকাত পাবে কিনা জানি না, কিন্তু দ্বিতীয় রাকাত সমস্ত মুসলমানরাই ফজরের নামাজে পাবে। এই জন্য দ্বিতীয় রাকাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথা বললেন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এই জায়গায় গেলেন যখন, তখনই সাথে সাথে আবু লুলু অন্ধকার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে থাকলেন। বুকের মধ্যে একটা আঘাত করলেন, পার্শ্বে আঘাত করলেন, সবচাইতে মারাত্মক একটা আঘাত করলেন, তার তলপেটের মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করে হেসরা একটা টান দিলেন, বাঁকা করে টান দিলেন, এমন ভাবে টান দিলেন তার পেটের যে নাড়ি বুড়িগুলো ছিল, নাড়ি বুড়িগুলো বের হয়ে গেল। সাথে সাথে তিনি চিৎকার দিয়ে জমিনে লুটায়া পড়লেন। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দিলেন, সকলে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ধরার পরে দেখতেছেন আহত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আর এই দিক দিয়া আবু লুলুকে সাহাবায়ে কেরাম যখন ধরতে গেছেন, আবু লুলু নিজেকে বাঁচানোর জন্য 13 জন সাহাবীকে আঘাত করলেন, তাদের মধ্যে থেকে 7 জন শহীদ হয়ে গেল। আর বাকি যারা ছিল তাকে যখন ধরতে গেলেন, পাকড়াও করতে গেলেন, পাকড়াও করতে যাওয়ার পরে তাকে কেউ ধরতে পারে নাই আঘাতের কারণে, তার হাতের অস্ত্রের কারণে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ে একটা চাদর ছিল, চাদর দিয়ে সে আবু লুলুকে জড়ায় ধরল। সে আর এবার পারতেছে না, নিজের এখন জোর দিয়ে সে নিজেকে আঘাত করে মারা গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই ধরলেন। ধরার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ছিল না, বেহুশ অবস্থায় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরতেছে না, এক সাহাবী বুদ্ধি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের সামনে গিয়ে বললেন, আসসালাত আসসালাত, আল্লাহর নবীর সাহাবী, নামাজের সময় হয়ে গেছে। এই কথা যখন বললেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। নারী বুড়ি বের হয়ে গেছে, পেটটা ছিঁড়ে ফেলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে বসতে পারেন না। যখন চক্ষু মেলছেন, চক্ষু মেলে বলতেছেন, সাল্লাল্লাহু নাস, মানুষটা কি নামাজ আদায় করছে? সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ সকলে নামাজ আদায় করছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একটু পারলে তোমরা বসিয়ে দাও, বসানো যাচ্ছে না, বলেন আমার জন্য পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা যখন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তিনি মনে করলেন হয়তো পানি পান করবেন, বললেন না, পানি পান করবো না, আমি ওযু করবো, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। ওযু করলেন।
ওযু করার পরে বললেন, এবার আমাকে একটু বসিয়ে দাও। পেটের মধ্যে নেকড়া দিয়ে কাপড় দিয়ে বেঁধে তাকে বসানো হলো, কিন্তু বসতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে শুয়ে নামাজ আদায় করতেছেন আর বলতেছেন, আমার ফজরের নামাজ পুরোপুরি শেষ হয় নাই। যে ব্যক্তি নামাজ নাই, নামাজ যার ঠিক নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকালীন সময়ে কেমন অবস্থা ছিল, মুখের মধ্যে পানি দেয়, সে পানি তার তলপেট দিয়ে বের হয়ে যায়। একটুখানি দুধ তাকে দেওয়া হয়েছে, দুধ পান করার জন্য দেওয়া হয়েছে, সেই দুধগুলো পড়ে যাইতেছে, কোনো কিছু খাইতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না। জ্ঞান ফেরার সাথে সাথে সর্বপ্রথম প্রশ্ন করছেন, আসাল্লান নাস, মানুষটা কি নামাজ আদায় করেছে কিনা, সর্বপ্রথম এই প্রশ্ন করেছেন। এবং বলছেন, আমাকে ওযুর পানি দাও, আমার ফজরের নামাজটা পুরোপুরি শেষ হয় নাই, আমি ফজরের নামাজ পড়ি। আমরা হলে জ্ঞান ফেরার সাথে সাথে বলতাম, কে আমাকে আঘাত করলো, কে আমার এই অবস্থা করলো। আমার সন্তানদের কথা চিন্তা করতাম, পরিবার পরিজনের কথা চিন্তা করতাম, ধন দৌলতের কথা চিন্তা করতাম, বাড়িঘরের কথা চিন্তা করতাম। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথেই বললেন, নামাজ আদায় করছো কিনা, আমাকে ওযুর পানি দাও, আমার নামাজ পুরোপুরি শেষ হয় নাই, আমি নামাজ আদায় করি। এরপরে জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি আমার এই অবস্থাটা করলো? নামাজ শুয়া শুয়া আদায় করা, তারপরে এই কথা বলল। নামাজের প্রতি কত গুরুত্ব ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের কত গুরুত্ব ছিল। আমাদের নবীজির জিন্দেগীর সর্বশেষ সময়ের যে ওসিয়তটা ছিল, সেই ওসিয়তটা ছিল আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, আর তোমার অধীনস্থদের সাথে সদয় আচরণ করবা, অধীনস্থদের হক আদায় করবা। এই দুইটা কাজ করো, ঈমান আনছো, সুন্দরভাবে খুশুখুশুর সাথে সুন্দর ওযু কইরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করো, আর তোমার অধীনস্থদের সাথে সদয় আচরণ করবো। এই দুইটা তোমার দুনিয়া ও আখিরাতে শান্তির সফলতার ব্যবস্থা হয়ে যাবে। এজন্য আমরা অন্তত চেষ্টা করব নামাজ আদায় করার। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ অন্তত গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।